যত কথাই বলি একদল আছে এই হুজুরে চিল্লাইতে আছে, আমরা কি হুজুর গোছাইতে কম বুঝি নাকি? আবার আরেকজনে দোকানে বৈশা বৈশা হুজুর করে বিদ্রুপ কইরা কথা কয়, আজারিয়া খাইতো ফরের খাইতো এই জন্য চিল্লাইতে আছে, পরে কথা কয় না খা। আবার কয় এরা হর খাউয়াল, তো আমরা ফর খাউয়াল, আমার ঘরে কি বানাইছে তো কথা কয় না কা। আপনাকে এলাকায় মনে হয় হুজুর করে হর খাউয়াল কয় না, আসলে কয়। এবার শুনেন, আমি বলি নাই, যারা হুজুর করে কয় হর খাওয়ান, আল্লাহ কয় তোরা সর্বপ্রথম হর খাওয়া। কথা কন ঠিক না বা ঠিক? আরে এই দেশের মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিচারপতি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা, চীন, রাশিয়া, জাপান, পুরা পৃথিবীর যত রাজা বাদশা আছে, ও বন্ধু, ধনী দরিদ্র গরিব, আল্লাহ কয় তোরা সবাই পরের খাস, কেউ নিজের খাস না, ঠিক কিনা? এবার আমি বলি না আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে হে জগতের রাজা বাদশারা, দুনিয়ার ধনাঢ্য ব্যক্তিরা, মিল কারখানার মালিকেরা, রাজা বাদশারা ক্ষমতাটা পাইয়া নিজের দাবি করস। আল্লাহ কয় খবরদার, ক্ষমতাটাও তোর না। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন এই পৃথিবীর সার্বভৌমত্বর সর্বময় ক্ষমতার মালিক হলাম একমাত্র কে কে কে? ক্ষমতাটাও আল্লাহর দেওয়া, যে আল্লাহ ফুলের মালা গলায় দিয়া সাদর সম্বর্ধনা জানায়া তোরে দেশের ক্ষমতায় বসাই, সেই আল্লাহ আবার জুতা দিয়া পিডাইয়াও নামায়। কথা কয় না গা, ঠিক কিনা? বেশি লাফায়ও না, লাফায়ও না। ইজ্জত আমার আল্লাহ দিতে পারে, বেইজ্জতি করতে সময় লাগে না। কথা কয় না গা, কথা কয় না গা। যেহেতু ক্ষমতাটার মালিককে, দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আচ্ছা, আর একটু সহজে বুঝাই, যারা বলে ক্ষমতা আমাদের, ক্ষমতা আমার, আল্লাহ কয় তোর কেমনে? আচ্ছা, অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচবো? বাতাস ছাড়া কি বাঁচবো? আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি, বুঝাচ্ছি আর কি ওনাকে দিয়া, বা অথবা এই দেশের যত রাজা বাদশা অতীতে গেছে, বর্তমানে আছে, পুরা পৃথিবীর যত রাজা বাদশা আছে, এদের ক্ষমতা আছে, আল্লাহর দেওয়া জীবনটা আছে যতক্ষণ ততক্ষণ। কথা ঠিক কিনা? যদি আমার আল্লাহ অক্সিজেনটা বন্ধ করে দেয়, বাতাসটা বন্ধ করে দেয়, ও বন্ধু বলেন আগামীকালকে কি আর ক্ষমতা আছে? জোরে কয় না কা? আচ্ছা, অক্সিজেন এটা কি বিনা পয়সা পাওয়া যায়? এই পর্যন্ত আল্লাহর দেওয়া অক্সিজেন নেয়া যারা জীবনে বেঁচে আছে, বলেন আমার আল্লাহরে 1 সেকেন্ডের পয়সা দিছে নি? জোরে কন না, দিছে কি না? আচ্ছা, এই যে বাতিটা জ্বলে, এত ডিস্টার্ব হইলে ভালো লাগে না। এই যে বাতিগুলা জ্বলতেছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা যাই জ্বালানো হয়, এটার কি পয়সা দেওয়া লাগেনি? লাগে না? তো আমার আল্লাহ যে 12টা ঘন্টা একটা বাতির আলো দিয়া তোমার অফিসের কাজ, স্কুল কলেজের কাজ, মাদ্রাসার কাজ, চাষাবাদের কাজ, ব্যবসার কাজ, সকল কাজকর্ম তুমি সমাধান করতেছ, আমার আল্লাহ রে এই 1 সেকেন্ডের 1 মিনিটের ওই বাতির আলোর পয়সা কি কেউ দিছে? জোরে কন্যা খা, নিজের না ভরের? রই কথা কয় না, নিজের না ভরের? কার কার কার? আচ্ছা, আমাকে দেশে মাইকটা হুজুর আপনার সেটিং করতে পারেন নাই, আমাকে দেশে মাছের চাষ করে না? বাড়িতে প্রজেক্টে যে মাছের চাষ করা হয়, এখানে খাদ্য দেয়নি, খাদ্য দেয়নি। খাদ্য না দিলে কি এত তাড়াতাড়ি মাছগুলি বড় হবে? আচ্ছা, এই যে মেঘনা নদীতে, পদ্মা নদীতে, যমুনা নদীতে, চাঁদপুরের নদীতে, এই যে আপনারা ইলিশ মাছগুলা খান, পাঙ্গাস মাছ খান, লইট্টা মাছ খান, পোয়া মাছ খান, নদীর মাছগুলি আসে, এগুলা পোনা ছাড়ার পরে পৃথিবীর কোনো রাজা বাদশা কোনো দেশ থেকে এই মাছগুলার খাদ্য নদীতে ছাড়া হয় এমন কোনো প্রমাণ আছে কিনা? এগুলার খাদ্য ব্যবস্থা করে কে? তো এগুলার বড় করে খাওয়াই কারে? আরে কথা কয় না খা।
তো এটা কি নিজের না ভরের? আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন জগতের ধনাঢ্য ব্যক্তিরা, ও রাজা বাদশারা, ক্ষমতাবানেরা, আজকে তোমরা যারা নিজেদেরকে অনেক বড় ধনী আর ধনাঢ্য বলে দাবি করো, আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর সবাই তোমরা ফকির, ধনী হলাম একমাত্র আমি আল্লাহ। সুতরাং ফকিরি নিজের খাই না, পরের কাছ থেকে খুঁজে ভিক্ষা করে নিতে হয়, পরের কাছ থেকে খাইতে হয়। আল্লাহ কয় শুধু মোল্লারা পরের খাই না, পৃথিবীতে যারা আছো সবাই তোমরা পরের খাও। কথা ঠিক কিনা? সুতরাং শুধু মোল্লারা হর খাওয়াল না, তোমরাও হর খাওয়াল। ঠিক না বা ঠিক? বলতেছিলাম ভাইরা রে আমার, এই লোকগুলি দোকানে বসে বসে নিজে অনেক বড় জ্ঞানী আর বুদ্ধিমান মনে করে, দামি মনে করে, অথচ তারা মাহফিলে আসা সম্ভব হয় না। কারণটা কি? আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, এদেরকেও তো কোরআনের দিয়া বুঝানো হয়েছে, কিন্তু এরা বুঝে নাই। তাদের সিদ্ধান্তই ঠিক। বর্তমান জামানায়ও এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, হুজুরেরা যত ওয়াজ নসিহত করক না কেন, ঘাট তেড়ামি তার সিদ্ধান্তে অটল। কথা ঠিক কিনা? এরা কারা? এরা বুঝিয়াও অবুঝ, হয়তো ক্ষমতার লোভে, না হয় অর্থের লোভে, না হয় দুনিয়ার অন্য কোনো কারণে এরা ইসলামের বিরোধিতা করে। বন্ধু, যেমন আবু জাহিল্লা ক্ষমতার লোভে, আর ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, শাইবা সহ এরা ক্ষমতার লোভে ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ নবীর বিরোধিতা করেছে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যারা ইসলামের সাথে শত্রুতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন এরা হক কথা মানে না, সত্য কথা মানে না, হক কথা শুনে না, শুনে না তো শুনে না, হকের দাওয়াত দিলে উল্টা বিপরীত করে। কথা ঠিক কিনা? আমরা বলে থাকি খাইতে কইলে মারতে উড়ে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন ফরদুবেনে কানা গিরাত হারকে বুনিয়াদ আসবাদাস তরবিয়ত না আহলে রাচো গরদে গাবার গম্বদাস। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন যার আসল খারাপ, নসল খারাপ, মূল খারাপ, জন্ম খারাপ, বংশ খারাপ, এইটারে ওই রকম যেমন ফুটবলকে গম্বুজের উপরে রাখলে মাথায় পড়ে, দেওয়ালের দিকে নিক্ষেপ করলে বাড়ি খায় অন্যদিকে যায় না, গায়ের দিকে আসে। কথা ঠিক কিনা? শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন যার আসল খারাপ, নসল খারাপ, মূল খারাপ, জন্ম খারাপ, বংশ খারাপ, এইটারও কোরআনের কথা কইলে, কোরআনের কথা বললে মানে না তো মানে না, উল্টা রিয়াকশন করে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বা ঠিক? আল্লাহ সবাইকে সহি বুঝদান করো। আবু জাহিল্লার চরিত্র থেকে ফিরাইয়া আল্লাহ তোমার কোরআনের মহব্বত অন্তরে জায়গা দিয়া কিছু সময়ের জন্য হলো মাহফিলে আইসা বসার সুযোগ করে দাও। বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, অল্প সময়, একেবারে সীমিত সময় দেওয়া হয়েছে আমাকে, এই অল্প সময়ের মধ্যে কিছু কথা রেখে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। বাকি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ যেন কিছু কথা বলার, আপনাদেরকে ধৈর্যের সাথে কিছু কথা শোনার, যাহা বলি যাহা শুনি তদনুযায়ী আমল করা তৌফিক দান করেন। বলেন আমিন। আজকে পৃথিবীর সকল মানুষ শান্তি চায়, চায় কি চায় না? আপনারা চাননি? আরে পিছন থেকে আওয়াজ আসে না। শান্তি চান কি না? কিসের শান্তি চান? দেশে দ্রব্যমূল্যের দাম বাইরে গেছে, এখন সবাই বলে কোন দিকে যাব, কি উপায় হবে। ঠিক না বা ঠিক? দেখেন, এই এক অশান্তি থেকে বাঁচতে চায়। আবার অন্যায় বিচার আছে না নাই? দলীয়করণ আছে না নাই? এটা আবার শুধু এক দলের নয়, রোগ এটা সব দলের আছে। কথা কয় না? আপনারা উত্তর দিতে একটু ভয় পাইতেছেন। দলীয় জ্যাক, দলীয় পাওয়ার যারাই ক্ষমতায় আসে সবাই ব্যবহার করে। কথা কন করে না না করে? সেই দিক থেকে বাঁচতে চায়, চুরি ডাকাতি থেকে বাঁচতে চায়, জেনা বেবিচারি থেকে বাঁচতে চায়। চায় কি চায় না? শুধু আমরা চাই না, পুরা পৃথিবীর মানুষ চায়। এই শান্তির জন্য আমরা দেশটারে স্বাধীন করেছি, পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ। ঠিক না বে ঠিক?
কিছুদিন পর আমরা পাইলাম সোনার বাংলাদেশ, আবার কিছুদিন পর আমরা পাইলাম সবুজ বাংলাদেশ। বহু বাংলা শেষ হয়ে গেল, অবশেষে আসলো বর্তমানে ডিজিটাল বাংলাদেশ। ঠিক না বা ঠিক? এই ডিজিটাল বাংলার পরে আবার শুনতেছি আসবে স্মার্ট বাংলাদেশ। ওরে কথা কয় না কা, কথা কয় না কা? কি আপনারা সুসংবাদ শুনেন নাই যে আসতেছে সামনে স্মার্ট বাংলাদেশ? বর্তমানে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, আমি কারো বিরোধিতা করছি না, চেষ্টা করছে যেন দেশ এবং জাতিকে শান্তি দেওয়া যায়। ঠিক না? মারিয়া পিড়িয়া জেলখানায় দিয়া চোর ডাকাতকে ভালো মানুষ বানাবার চেষ্টা করছে, সন্ত্রাসী বন্ধ করার জন্য চেষ্টা করছে, চুরি ডাকাতি বন্ধ করাবার জন্য চেষ্টা করছে। করছে কি করছে না? সরকারের চেষ্টার মধ্যে কোনো প্রকার দুর্বলতা নাই। তো আমার জিজ্ঞাসা, চুরি কি বন্ধ হয়ে গেছে? ডাকাতি কি বন্ধ হয়ে গেছে? সন্ত্রাসী কি বন্ধ হয়ে গেছে? ইফটিজিং বন্ধ হয়ে গেছে? জেনা ব্যভিচারী বন্ধ হয়ে গেছে? অন্যায় বিচার বন্ধ হয়ে গেছে? দ্রব্যমূল্য সস্তা হয়ে গেছে? সস্তা হয়েছে না বাড়ছে? কথা কয় না। কিন্তু সরকার তো চেষ্টা করতেছে, চেষ্টার মধ্যে কোনো প্রকার দুর্বলতা। আচ্ছা, আর একটু সহজে বুঝাই। মনে করেন আপনাদের এই নোয়াখালীর একজন জমিদারের মেয়ের বিয়ে। কার বিয়ে? জমিদার, টাকা পয়সাওয়ালা লোক, তার মেয়ের বিয়ের তারিখে অমাবস্যার রাত পড়ে গেল। এখন এই জমিদার সাহেব চিন্তা করলো, কিরে আমার এত টাকা পয়সা, আমার মেয়ের বিয়ের তারিখে আমার বাড়িতে অন্ধকার থাকবে, এটা হতে পারে। জমিদার সাহেব 2000 কিংবা 1000 লাঠিয়াল ঠিক করলো। কয় হাজার? কথা কি বুঝেন না? 1000 লাঠিয়াল ঠিক করলো, প্রত্যেকের হাতে হাতে একটা একটা লাঠি দিল, আর বলল তোমরা অন্ধকারকে পাইকারি ভাবে পাইকারি দরে পিড়াইতে থাকো, যাতে করে অন্ধকার আমার বাড়ির আশপাশে না থাকতে পারে। আমার জিজ্ঞাসা, লাঠিওয়ালারা হাতে লাঠি নিয়া অন্ধকারে যদি সারা রাত পিটাইতে থাকে, কিঞ্চিত পরিমাণ অন্ধকার দূর হবে কিনা? যদি একটা বাতি জ্বালানো হয়, একটা আলো জ্বালানো হয়, তাহলে কি জমিদার সাহেবের বাড়িতে কি আর অন্ধকার থাকবে? ও মুসলমান, এই পৃথিবী থেকে চুরি ডাকাতি, জুলুম, অত্যাচার, নির্যাতন, অন্যায় বিচার, জেনা ব্যভিচারী, সুদ, ঘুষ আর দলীয়করণ, সকল প্রকার অশান্তির অন্ধকার থেকে দেশ এবং জাতিকে যদি বাঁচাইতে চান আর বাঁচতে চান, মানব রচিত শাসন ব্যবস্থা দিয়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো চোখে দেখা যাবে না। কথা ঠিক কিনা বলেন? যত পিড়ানি হয়, মারানি হয়, জেলখানায় দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর নিজ হাতে প্রজ্বলিত আলো, কোরআনের আলো এই দেশে যেদিন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত দেশ এবং জাতি শান্তির পথ খুঁজে পাবে না, পাবে না, পাবে না। ঠিক না বেঠে? আর একটু পরে বলছি। যেমন আমাদের দেশে শাসন ব্যবস্থা দিয়া ছোটরে ভালো মানুষ বানাইতে চায় কি চায় না? আপনাদের এলাকায় গরু চোর ধরা খাইছে 2টা। কয়টা? কয়টা? একটারে থানার পুলিশে ধইরা নিয়ে গেছে, পুলিশে নিয়ে মারপিট করে ওসির হাতে দিল, জেলখানায় দিল 4 মাস জেলখানায় থাকবে। কয় মাস? জোরে বলেন, কয় মাস? আর একটা চোরারে পুলিশে পাই নাই, ওই তবলিগওয়ালারা আইসা এই বাকি চোরটারে নিয়ে গেল। কথা বুঝছেন? 3 মাস আর 3 চিল্লা 4 মাস এখানে থাকবি। কয় মাস? ওই জেলখানার মানব রচিত শাসন ব্যবস্থা দিয়া জেলখানায় দিয়া চোরটারে ভালো মানুষ বানাইবে। এটা 4 মাস শেষ, এলাকায় আইসে আগে রাত্রে চুরি করত, এখন রাত্রে না, দিনে দুপুরে ডাকাতি আরম্ভ করেছে।
লোকেরা কয় কি ব্যাপার, তুই আগে চুরি করতি, এখন দিনে দুপুরে ডাকাতি শুরু করলি? আমি যে চোর ছিলাম এটা তো সবাই জানে না, আমার জেলখানায় দিয়া সবাই জানছে, এখন আর গোপনে কইরা লাভ কি, ওপনে চালাইছি, আর রাত্রের দরকার নাই, এখন দিনে চালাইছি। বন্ধু, মানব রচিত শাসন ব্যবস্থা দিয়া 4 মাস জেল খাটাইয়া চোর হইছে ডাকাত, কথা ঠিক কিনা? ও 3-4 মাস ওই যে ওখানে কোরআনের শিক্ষা দিয়া, কোরআনের শাসন দিয়া, কোরআনের তালিম দিয়া 4 মাস শেষ হওয়ার পর এলাকায় আইসা এই সোরার থোতায় এখন দাড়ি, এই সোরা আজান দিলে মসজিদে যায়, এই সোরার হাতে তসবি, এই সোরার মাথায় টুপি। সবাই জিজ্ঞাসা করে ভাতিজা অবস্থা কা? বলে চাচা বলবেন না। বলে কি বলস না? বলে না, আগের মতো চুরি টুরি ভালো লাগে না, আগের মতো দাড়ি সাজতে ভালো লাগে না, আগের মতো আর মিথ্যা বলতে ভালো লাগে না, এখন মাথায় টুপি না দিলে ভালো লাগে না। আমার জিজ্ঞাসা, তবলিগে 4 মাসে কোরআনের তালিম দিয়া চোর হয়েছে আল্লাহর ওলি, আর জেলখানায় মানব রচিত শাসন ব্যবস্থা দিয়া চোর হয়েছে ডাকাত, কথা ঠিক না বা ঠিক? ব্যবধান আছে কি না? সময় তো নাই, মন খুলে কথা বলতে পারবো না। এবার আল্লাহ কয়, ও জগৎবাসীরা, আমি আল্লাহ পাক তোদেরকে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, জেনাবে বিচারি, মদ, গাঁজা, সুদ, ঘুষ, অন্যায় বিচার, জুলুম, অত্যাচার, সকল প্রকার অশান্তি থেকে বাঁচাবার জন্য আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক পবিত্র কোরআন দিয়া তোদের কাছে প্রেরণ করলাম, আলো হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, নূর হিসাবে। আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মাইকটা মন মতো হইল না। আল্লাহ বলেন, ও জগৎবাসীরা, আমি আল্লাহ পাক আমার বন্ধু আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য নূর হিসাবে, আলো হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, খুল্লম খোলা প্রকাশ্য দলিল আল কোরআন নিয়ে প্রেরণ করেছি। আল্লাহর হাবিব যখন কোরআন নিয়ে আসলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, সন্ত্রাসী বন্ধ হলো, জেনা বন্ধ হলো, অন্যায় বিচার বন্ধ হয়েছে। নবীদি আল্লাহর কোরআন দিয়া ওই চোর ডাকাত গুলাকে সোনার মানুষে পরিণত করেছে, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, সময় নাই, লম্বা কথা বলতেও পারবো না। আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিতেছে, আর আল্লাহ নবী এই বলে ঘোষণা দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি আইলা শাক্কা ফি, আমি এমন একটা শান্তির বাণী নিয়ে এসেছি যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ বলতেও নাই। নবী আল্লাহর কোরআনটা পড়ে আবু জাহিল্লাও শুনলো, শুই না তাদের কাছে ওই কোরআনটা কবিতার মতো লাগছে। আবু জাহিল্লা তার দেশের সমস্ত কবিদেরকে ডাকলো, আর শিক্ষিত লোকদেরকে ডাকলো, শিক্ষিত পণ্ডিতদেরকে ডাকলো, তোমরা কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেইভাবে কবিতা পড়ে আরবি ভাষায়, তোমরাও কি এইভাবে কবিতা বানায় দিতে পারবা না? আল্লাহ নবী কোরআন শরীফের সূরাগুলি পড়ে, একটা সূরার প্রতিটা আয়াতের শেষে মিল আছে, কিছু কিছু সূরা আছে হা হা, এইভাবে কিছু আছে না না, আছে না নাই? যেমন শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم। এইভাবে
এই সূরার প্রতিটা আয়াতের শেষ শেষে হা হা আছে, আছে না নাই? এটারে কবিতার মতো লাগতেছে। আবার অন্য সূরা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এইভাবে প্রতিটা সূরার শেষ শেষে হা হা উচ্চারণ হয়, আছে না নাই? এরা মনে করছে মোহাম্মদ আরবি ভাষায় কবিতা পড়ে, এটাও কবিতা। কবিদেরকে ডাক দিল, তোমরা পারবে কি না? সবাই বললে হ্যাঁ আমরাও পারবো। সংক্ষেপে বলছি, নবীর দরবারে চলে গেল, দাও তোমার কোরআন দাও, কোরআন থেকে একটা সূরা দাও। নবীজি তো আমাদের দেশের নেতাগো মতো সকাল বিকাল জবানের পরিবর্তন করে না। সকালে এক প্রকার বক্তৃতা, সন্ধ্যা আরো প্রকার বক্তৃতা দেয় না। আল্লাহর পক্ষ থেকে যেটাই আসে ওটাই নবীজি মানুষের কাছে পৌঁছায়। কথা ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্ত সূরা কাউসারটা দেওয়া হলো। এখন বড় বড় কবিরা সূরা কাউসারের সাথে আরেকটা সূরা বানাবার চেষ্টা করছে, দেখে যে মিলে না, মিলে। এবার আরেকটা সূরার সাথে মিলাবে, সূরা ফিলের সাথে, আল ফিল ও মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। এখন বড় বড় কবিরা দেখতেছে ব্যাপারটা কি, মুহাম্মদ যেই কোরআন পড়ে এই কোরআনের আয়াতও ঠিক আছে, অর্থ ঠিক আছে। আমরা যেটা বানাইতে চাই এটার আয়াত ঠিক হলে অর্থ ঠিক হয় না, অর্থ ঠিক হলে আয়াত ঠিক থাকে না। বুঝা গেল এটা মোহাম্মদ বানাইয়া পড়ে না। সুবহানাল্লাহ কর না? একটা আরেকটারে কয় চলো মোহাম্মদের এই কোরআন নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। মোহাম্মদ যেই কোরআনের কথা বলছে এটা মোহাম্মদ বানাইয়া বলে না, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করে লাভ হবে না। তার আমানত তারে দিয়ে আসি। নবীজির সামনে যায় কয়, মোহাম্মদ আমরা মনে করেছিলাম হয়তো তুমি এই কোরআনটা বানায়া পড়ো, কবিতার মতো করে পড়ো, আমরা তোমার কোরআনের মতো কোরআন বানাইতে পারবো। দুঃখের বিষয় চেষ্টা করলাম, আমরা আয়াত বানালে অর্থ মিলে না, অর্থ বানালে অর্থ মিললে আয়াত মিলে না। মোহাম্মদ রে আমরা স্বীকার করে নিতেছি, লাইসা হাযা কালামুল বাশার। মোহাম্মদ রে এটা তোমার মুখের বাণী নয়, তোমার বানানো কোনো কবিতা নয়। আমরা স্বীকার করে নিলাম এটা হলো আসমানি আওয়াজ, আল্লাহর বাণী। সুবহানাল্লাহ কন্যা। মুসলমান ভাইরা আমার, নবীজি কোরআনের দাওয়াত দেয় আর দেশের চোর ডাকাত সন্ত্রাস সবাই কোরআনের কথাগুলি শুনে, কোরআনের কথা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে চোর ভালো হয়, ডাকাত ভালো হয়, সন্ত্রাস ভালো হয়। নবীজি কোরআনের দাওয়াত দিতেছে, এমত অবস্থায় চোরেরা, ওই দেশের লোকেরা নবীজির দরবারে যায়। আবু জাহেল তাকায়া দেখলো কিছু মানুষ নবীর দরবারে আসা যাওয়া করে, খবর নিয়ে জানলো এই লোকগুলি কোথায় যায়, বলে মুহাম্মাদের দরবারে যায়। বন্ধুরা আমার, আবু জাহেল রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করলো, রাস্তায় জনগণ বের হতে পারবে না, মুহাম্মাদের দরবারও কেউ আসা যাওয়া করতে পারবে না। কিন্তু গোপনে গোপনে যেই লোকটা একবার কোরআনের তেলাওয়াত শুনেছে ওই লোকটা নবীর দরবারে আর না যায়া পারে না। একটা চোর, একটা জেনাখোর গোপনে গোপনে নবীর দরবারে যায় কোরআনের তেলাওয়াত শুই না কালেমা পড়ে মুসলমান হয়ে এসেছে। এই অবস্থায় গন্তব্যস্থানে কেমন করে আসবে? রাস্তায় তো আর্মি, বিডিআর, পুলিশ বাহিনী দেখা যায়। এই চোরটা, এই খারাপ লোকটা পাহাড়ের গুহার ভিতরে দিয়া আস্তে আস্তে আসতেছে। পাহাড়ের ভিতরে চিকন চিকন অন্ধকার সরু কিছু পথ থাকে। সোরাটা যখন আসতেছে আর একটা সুন্দরী যুবতী নারী পানির কলসি ভর্তি কইরা একদিক থেকে আরেক দিকে যায়। হঠাৎ করে সামনের দিকে তাকায়া দেখে একটা যুবক আসতেছে আসরের নামাজের পর মাগরিবের আগে। মহিলাটা ডরে ভয়ে কাঁপতেছে। হারে পাহাড়ের এই গোপন পথ দিয়া চোর ডাকাত ছাড়া, সন্ত্রাস ছাড়া, খারাপ মানুষ ছাড়া এই সন্ধ্যাবেলায় কেউ আসে না। নিশ্চয়ই কোনো চোর ডাকাত হবে, নিশ্চয়ই কোনো সন্ত্রাস হবে, জেনাখোর হবে, অসৎ চরিত্রের মানুষ হবে। মহিলাটা ওই চোরার ভয়ে
কাঁপতে কাঁপতে গাছের আড়ালে যায় আশ্রয় নিল। আর ওই যুবকটা যখন গাছের কাছে আসলো, মহিলার কাছে আসলো, ডাক দিল, মা, ও মা, মা, মা বলে যখন ডাক দিল, মহিলাটা ডাক দিয়া বলল, যুবক রে, তুমি কে? আমি তোমার চিনি না, জানি না। আমি তো ভেবেছিলাম তুমি একজন চোর হবে, ডাকাত হবে, তুমি একজন জেনাখোর, হাইজ্যাকার হবে, খারাপ মানুষ হবে। ওই লোকটা বলল, যুবকটা বলল, ও মহিলা, চোর ব্যবস্থাও সত্য, ডাকাত ব্যবস্থাও সত্য, সন্ত্রাস ব্যবস্থাও সত্য, জেনাখোর ব্যবস্থাও সত্য। তবে একটু আগে আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়া কোরআনের তেলাওয়াত শুইনা কালেমা পড়ে মুসলমান হয়ে এসেছি। নবীর দরবারে যায়া কালেমা পড়ে মুসলমান হওয়ার পর একজন মুসলমানের আর চুরির অভ্যাস থাকতে পারে না, ডাকাতি করতে পারে না, জেনা করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, অন্যের উপরে আঘাত করতে পারে না। আল্লাহ নবী কোরআন দিয়া সোনার মানুষ উপহার দেয়, সুবহানাল্লাহ বলেন না? ও মনসাদপুরের এলাকার মুসলমানেরা, তাহলে কি বুঝলাম? আল্লাহ নবী কোরআন দিয়া খারাপ মানুষগুলাকে ভালো মানুষ বানাইছে, অশান্তির পরিবেশ দূর কইরা শান্তির পরিবেশ সৃষ্টি করেছে। কথা ঠিক কিনা? আমরা কি সেই কোরআন চাই? আমরা কি সেই কোরআন দিয়া অশান্তি থেকে বেঁচে শান্তির সমাজ, শান্তির দেশ, শান্তির জীবন আমরা গড়তে চাই? কারা কারা রাজি হয়ে হাত তুলে দেখান। মোহতারাম হাজরিন, সময় আমার শেষ, আমার সময় বেশি দেওয়া হয় নাই, মন খুলে আলোচনাও করতে পারি নাই। সর্বশেষ কথা হলো, এই কোরআন যার সাথে লেগেছে সে দামি হইয়া গেছে, ঠিক না বে ঠিক? এই কোরআন যে বস্তুর সাথে লেগেছে সে বস্তুও দামি হইয়া গেছে, হয়েছে কি না? আমার নবীরে আল্লাহ দামি বানাইছে, সম্মানী বানাইছে, নবীর উপরে কোরআন নাজিল কইরা। মক্কা মদিনারে আল্লাহ পাক দামি বানাইছে, কোরআন সেই দেশে নাজিল কইরা। কথা ঠিক না? আলোচনা শেষ। আমাদের দেশে মহিলারা শাড়ি পরে, বড় শাড়ি 50,000 টাকা, 1 লক্ষ টাকা, আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? 50,000 টাকার শাড়িটা যদি পায়ের নিচে পড়ে, সালাম করেনি? এই কোন লোকগুলা উত্তর দেয় না, সালাম করেনি? পেশাব পায়খানা লাগলে এটার মনে হয় ধুইয়া টুইয়া খুব বুকে টুকে চড়াইয়া ধরে। কিন্তু বাবা, মার্কিন কাপড় দিয়া 20 টাকা 30 টাকা দরের গজের কাপড়, কোরআন শরীফের একটা জুজদান বানাইছে, মূল্য হইল 25 টাকা বা 20 টাকা, ঠিক না বা ঠিক? এটা কি দামি কাপড় নেই? কিন্তু এই জুজদানটা যখন হাত থেকে পড়ে যায়, পায়ে লাগে, অথবা এমনি মাটিতে পড়ে, সাথে সাথে এই মার্কিন কাপড়ের এই টুকরাটা এই জুজদানটার উঠাইয়া বুকে লাগায়, চুমু খায়, চোখে লাগায়, কপালে লাগায়, সালাম করে, সম্মান করে, ঠিক না বে ঠিক? 50,000 লক্ষ টাকার বড় শাড়িয়ে লাথি খাই, সালাম পাই না। আর 20 টাকা 25 টাকার মার্কিন কাপড়ের এই টুকরাটা এত বড় দামি হইল কি ওই কাপড়ের ভাওয়ারে না কোরআনের ভাওয়ারে? আমি যে এই চেয়ারে বসলাম 10,000 টাকা দাম। কত? এটা আমার পাও লাগেনি, কথা কয় না কা? 50-60,000 1 লক্ষ টাকার খাটে ঘুমান, বাচ্চারা পায়খানা করেনি, পেশাব করেনি, লাথি লাগেনি, একদিনও সালাম করছেন, একদিনও সম্মান দেখাইছেন? মান্দার গাছের তক্তা দিয়া রেল বানাইছে। আপনাকে এলাকার বাজারে বিক্রি হয় 50 টাকা 40 টাকা রেল, এটা বাড়িতে আইনা কোরআন শরীফ রাইখা কোরআন তেলাওয়াত করেছে। এই রেলটা যদি পায়ে লাগে অথবা হাত থেকে পড়ে যায়, এরই হোক এই 1,50,000 টাকার খাট, 10,000 15,000 টাকার একটা সোফা, এর মধ্যে লাথি লাগে, সালাম পাই না। 50 টাকা 40 টাকার মান্দার গাছের তক্তাটা হাত থেকে পড়ে গেলে বুকে লাগে, চোখে লাগে, কপালে লাগে, চুমু খায়, সালামের সম্মানের মালিক হয়। কথা ঠিক না বা ঠিক? কেন? ওই কাঠের ভাওয়ারে না কোরআনের ভাওয়ারে? বছরে কয় মাস? এই কয় মাস? সামনে আসতেছে কি মাস? ওর পিছনে কয় না, সামনে আসতেছে কি মাস?
এই 12 মাসের মধ্যে রমজান মাসটা কি অল্প দামি না বেশি দামি? একটা নেকামল করলে 70টা 700টা 700 কোটি পর্যন্ত দেয়, ঠিক না ঠিক? এই রমজানের দাম 11 মাসের উপরে এত বাড়লো কেন? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহর কোরআনটা এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে, কোরআনের সাথে রমজানের সম্পর্ক লাগার কারণে 11 মাসের উপরে আল্লাহ পাক 1 মাস রমজান মাসের সম্মান আর মর্যাদার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? খোদার কসম, একটা রাত আছে সবে কদরের রাত, ওই রাত আবাদত করলে 83 বছর 4 মাসেরও বেশি আবাদতের সব দেওয়া হয়। বছরে 366টা রাতকে বাদ দিলে 65 রাতে অথবা 65 দিনে বছর হয়, তাহলে দিন যেমন 365 রাতও আছে, আছে না নাই? একটা রাতের এত ভাবার কেন? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আল্লাহর কোরআনটা এই রাতে নাজিল হয়েছে বিধায় আল্লাহ পাক 366 রাতের উপরে 65 নম্বর রাত, এই রাতটাকে আল্লাহ পাক দামি আর সম্মানী বানিয়ে দিয়েছে একমাত্র ওই রাতের সঙ্গে কোরআনের সম্পর্ক লাগার কারণে, কথা ঠিক কিনা? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আমি আর আপনি এই কোরআনের ভালোবাসি, এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই, এই কোরআনের আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনকে কায়েম রাখার জন্য, বাস্তবায়ন করার জন্য আন্দোলন করি, সংগ্রাম করি, অর্থ দিয়া, সম্পদ দিয়া, রক্ত দিয়া, জীবন দিয়া, আল্লাহর কসম, আল্লাহর নবী বলে এই কোরআন দুনিয়াতেও তোমাকে দামি বানাবে, পরজগতেও আল্লাহর আদালতে সম্মানিত করে ছাড়বে, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার আলোচনা শেষ। হাসর মাঠ যখন কায়েম হবে, সূর্যটা মাথার উপরে আসবে, জমিনটা তামার জমিন আগুনের মতো লাল লাল হয়ে যাবে। আজকে সূর্যটা 9,30,00,000 মাইল মাথার উপরে, সূর্যের উল্টা মুখটা নিচের দিকে, ওই সূর্যের তাপ আমরা সইতে পারি না। হাসরের মাঠে 1 বিঘত কিংবা 1 হাত কিংবা 1.25 হাত মাথার উপরে সূর্যটা আসবে, সূর্যের 12টা মুখ হবে, ওই সূর্যের তাপে গুনাহগারদের মাথার গিরুগুলি পাইটা যাবে, জমিনটা তামার জমিন, পাও রাখা সম্ভব হবে না। সমস্ত হাসরবাসীরা গলা কাটা কবুতরের বাচ্চার মতো নাচতে থাকবে, চটপট চটপট করতে থাকবে। ওই মুহূর্তে সন্তানগুলি দৌড়াবে মা বাবার পিছনে, মা বাবা দৌড়াবে সন্তানের পিছনে, একজন আরেকজনকে দেখলে পালিয়ে যাবে। সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না। হঠাৎ করে যখন মাকে সামনে পাবে, সন্তান বলবে, হে আমার মা, জীবনটা দিয়ে আমাকে বাঁচাবার চেষ্টা করেছ, আজকে হাসরের মাঠে এই বিপদের কালে তোমার সন্তান বিপদে পড়ে যাচ্ছে, একটু সাহায্য করো। মা বলবে, তুই কে? আমি তুই চিনি না, আমার পেটে কোনো সন্তান আমি ধারণ করি নাই, আমার সামনে থেকে সরে যা। বাবার কাছে যাবে, বাবা বলবে, আমি কোনো সন্তান জন্ম দিই নাই। ভাইয়ের কাছে যাবে, বলবে, আমার কোনো ভাই ছিল না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে, আমি কারো কাছে বিবাহ শাদীও বসি নাই। এইভাবে ধরতে ধরতে সকলের কাছ থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী কয়, আমার উম্মতেরা, যেই শরীরের উপরে মশা মাছি বসা আরাম ছিল, তোদের কাছে এই কোরআনটা পৌঁছাইতে যায়, তাইফের জমিনে আমার এই শরীরটাকে বৃষ্টির মতো পাথর মেরে মেরে আমাকে রক্ত রঞ্জিত করা হয়েছে, আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করা হয়েছে। ওহুদের ময়দানে আমার তাজা দাঁত ভেঙে দেওয়া হয়েছে, লোহার হেলমেট, লোহার টুপি, লোহার হেলমেট আমার মাথার ভিতরে ঢুকানো হয়েছে। আমি তোদের কাছে, আল্লাহর রাস্তায় এখানে আওয়াজ দিয়েন না, আমি তোমাদের কাছে আমার রক্ত মাখা দাঁত ভাঙ্গা এই কোরআনটা রেখে যাচ্ছি আমানত। যেদিন তোমার মা ভুলে যাবে, যেদিন তোমার বাবা ভুলে যাবে, যেদিন তোমার ভাই বোন ভুলে যাবে, যেদিন আপনজনেরা ভুলে যাবে, আল্লাহ নবী কয়, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আমি নবী ঘোষণা দিলাম, ওই বিপদের কালে, মুসিবতের সময় দুনিয়ার সকল আপনজনেরা ভুলে যাবে, আমার রক্ত মাখা কোরআন তোমারে ভুলবে না। সেই দিন এই কোরআন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া বেরিগির সৃষ্টি করবে আর বলবে, আল্লাহ গো, আমার বন্ধু আব্দুল করিম, আব্দুর রহমানের এখন বিচার কার্য শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর জন্য জান্নাতের দুয়ার খোলা হবে না, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এই বেরিগেট ছাড়বো না। আল্লাহ বলবে, কেন রে কোরআন? বলে, আমার বন্ধু সকাল
বিকাল আমার তেলাওয়াত করেছে, আমি কোরআনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, আমি কোরআনের জন্য রক্ত দিছে, আমি কোরআনের জন্য জীবন দিছে। আজকে আমার বন্ধুরে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমি আমার বেরিগের ছাড়বো না। আল্লাহ বলবে কোরআন বন্ধুর গুণগুলার কথা বলেছ, বন্ধুর অন্যায়গুলার কথা প্রকাশ করো নাই। যাও কোরআন তোমার সম্মানার্থে আমি আল্লাহ পাক তোমার বন্ধুর অন্যায় অপরাধগুলি গোপনে গোপনে ক্ষমা করে দিলাম, আর তোমার সুপারিশটা কবুল কইরা তোমার বন্ধুর জন্য আমার জান্নাতের দুয়ারটা খুলিয়া দিলাম। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও মনসাদপুর এলাকার মুসলমানেরা, সেই দিন আল্লাহর আদালতের সামনে আল্লাহর কোরআন সুপারিশ করবে। ওই দিন কোরআনের সুপারিশ লইয়া আপন জনেরা ভুলে যাবে, কোরআনের বন্ধু বানায়া হাসরের মাঠে উঠবো, কোরআনের সুপারিশ লইয়া জান্নাতে যাব। আশা আছে কিনা? আয় আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ যারা হাত উঠাইছে সবাই রে কোরআনের বন্ধু বানায়া দাও। আয় আল্লাহ সকলের অন্তরে কোরআনের ভালোবাসা জায়গা দিয়া দাও। আয় আল্লাহ কিয়ামতের মাঠে এই কোরআনের